আমার প্রশ্ন, আজ পর্যন্ত কে বলতে পারবেন 1971 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত কে বুকে হাত বলতে পারবেন আজও পর্যন্ত আমরা স্বাধীন হতে পেরেছি? কেউ বলতে পারবে না। যদি সেই স্বাধীনই হতে পারলাম না, তাইলে আমরা পাকিস্তানের গোলামি করা ভালো ছিল, গোলামি করতাম। আজকে ভারতের হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী কেন গোলামি করতে হবে? আমার প্রশ্ন এইখানেই। এবার বন্ধু রাষ্ট্র, আমি ওই সকল ব্যক্তিদের উদ্দেশ্যে বলতেছি, ওই সকল বিবেক প্রতিবন্ধীদের উদ্দেশ্যে বলতে চাই, ভারত কখনোই বাঙালিদের বন্ধু রাষ্ট্র ছিল না। আমি তিনটা কারণ বলছি, আপনারা বুঝতে পারবেন। নাম্বার 1, ভারত চেয়েছিল পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান একটা বিশাল শক্তিশালী মুসলিম রাষ্ট্র, এটাকে 2 টুকরা করবে, মুসলিমদের মধ্যে ডিভাইডেড করবে, তারপর মুসলিমদেরকে একটা ছোট রাষ্ট্র করে সেটাকে দুর্বল করবে। এটা হচ্ছে নাম্বার 1। এটা তারা সফল হয়েছে। নাম্বার 2, তাদের টার্গেট ছিল যে কোনো একটা সময় বাংলাদেশটা ক্ষুদ্র একটা রাষ্ট্র হবে, তাদের অঙ্গরাজ্য করে এই রাষ্ট্রটাকে তারা গিলে ফেলবে। সেইটার প্রচেষ্টা তারা চালাচ্ছে। তার উজ্জ্বল দৃষ্টান্ত, তারা ট্রেন আমাদের বুকের মধ্য দিয়ে তারা অতিবাহিত করবে। আপনারা সবাই জানেন এই ট্রেন ডুববে, এটা নিয়ে আমাদের খুব একটা আপত্তি নাই, কিন্তু এটার পিছনে একটা বিশাল ষড়যন্ত্র রয়েছে। মোদী সরকার চাচ্ছে এই ট্রেন বাংলাদেশের বুক দিয়ে অবাধে চলবে এবং এই চলাকালীন সময়ে জানে বাংলাদেশের মধ্যে কথায় কথায় মতবাক্যত হয় দলের মধ্যে, তো সেইটাকে ইস্যু করে তারা কি করবে, সেখানে হয়তো দুল ছুড়বে, নয় তাদের লোকেরা কিছু বোমা ফেলবে, নয় তাদের লোকেরা কিছু বিস্ফোরক দ্রব্য সেখানে রাখবে। রাখার পর মোদী সরকার ডাইরেক্ট বলবে যে তোমার দেশে আমার এই ট্রেন নিরাপদ না, তোমার দেশে আমার এই জনগণ নিরাপদ না, তোমার দেশে আমার এই মালামাল নিরাপদ না, তাই তোমাদের দেশে আমার এই জিনিসপত্রকে নিরাপদ রাখার জন্য আমি আমার সৈন্যবাহিনী সেখানে নিয়োগ করব। এবং এটার জন্য আপনারা যদি দেখেন যে রেল লাইনের যে রাস্তাগুলো করেছে বাংলাদেশে আনাচে কানাচে সব জায়গায় রাস্তা করা হয়েছে, মূল পয়েন্টগুলো টার্গেট করেছে। যারা দেখেন, যারা সূক্ষ্মভাবে বুঝেন তারা বুঝতে পারবেন। ওই স্থানগুলি তারা তাদের সেনাবাহিনী নিয়োগ করবেন। এটা জাস্ট একটা ইস্যু মাত্র, আর কিছুই না। আমি আগেই বলছি, দ্বিতীয় কারণ, অর্থাৎ কোনো একটা ইস্যুকে কেন্দ্র করে তারা ভারতে এটাকে অঙ্গরাজ্য করে এটাকে গিলে ফেলার একটা পায়তারা করছে। এটা হচ্ছে একটা যাবে। আর নাম্বার 3 যেটা, অর্থাৎ ওদের টার্গেট ছিল পাকিস্তানের যে সকল অস্ত্রশস্ত্র ছিল বাংলাদেশে 71 যে যুদ্ধ হয়েছিল, সেগুলো আমরা জানি প্রায় 1700 কোটি টাকার অস্ত্রশস্ত্র সেই সময় তারা লুটপাট করে নিয়েছিল। তাদের মূল টার্গেট ছিল পাকিস্তান থেকে অস্ত্রগুলো তারা নিয়ে যাবে। এটা আমার কথা না, এটা সেই সময়ের ভারত সরকারের আমন্ত্রণে সেখানে গিয়েছিলাম। ওখানে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আমার খোলামেলা আলাপ আলোচনা হয়েছে। কিন্তু সেই আলাপ আলোচনা কার সঙ্গে হয়েছে এবং কি বিষয় নিয়ে হয়েছে এগুলো বিষয়ে আমি বিস্তারিত কিছু বলতে পারবো না, কারণ আলাপগুলো ওইভাবেই করা হয়েছে। জাতীয় পার্টিকে বন্দুক দিয়ে পাহারা দেওয়া হচ্ছে। সিএম পদের বাসা উত্তরা, এত টাকার মত হইল, ওইখানে তো কোনো মত হইল না।